সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই ঘটনা ঘটবে আপনি কিছু বুঝে ওঠার আগেই। তাই এখনই ব্যবস্থা নিন, না হলে অনেক দেরি হয়ে যাবে। আপনার ফোন এখন আর শুধু ফোন নয়, এটা হ্যাকারদের অস্ত্রেও পরিণত হতে পারে। আপনি জানতেও পারবেন না, আর ততক্ষণে সব শেষ। আপনার হাতের মোবাইল ফোনটা, যেটা আপনার 24 ঘন্টার সঙ্গী, যেটা দিয়ে কল করেন প্রিয়জনকে, চ্যাট করেন, ছবি শেয়ার করেন, অফিসের কাজ করেন, ব্যাংকিং করেন। জানেন কি, এই ফোনটাই প্রতিনিয়ত হ্যাকিংয়ের চেষ্টা চলছে, বা হয়তো হ্যাক হয়েও গেছে। হ্যাঁ, আপনি ভুল শুনছেন না। আপনার অজান্তেই হয়তো কেউ আপনার ছবি, ভিডিও, কথোপকথন, লোকেশন ট্র্যাক করছে, এমনকি পুরো মোবাইলটাই নিয়ন্ত্রণ করছে। চোখ কান খোলা রাখুন। এই ভিডিওটি হতে পারে আপনার সম্মান, নিরাপত্তা এবং ডিজিটাল জীবনের রক্ষা কবচ। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। হ্যাকারদের কল বা ওটিপি ফাঁদ। অচেনা বা বিদেশি নাম্বার থেকে কল আসবে। রিসিভ করলেই আপনার ফোনের কন্ট্রোল হ্যাকারদের হাতে। আর যদি ওটিপি পাঠিয়ে সেটা সংগ্রহ করে, তাহলেই সর্বনাশ। ফিশিং অ্যাপ বা ইমেইল ফাঁদ। একটা অ্যাপ দেখলেন একদম একই রকম, খেয়াল করলে 19-20 দেখবেন। উদাহরণস্বরূপ হোয়াটসঅ্যাপের স্পেলিংটা দেখুন, কিন্তু ভিতরে লুকোনো স্পাইওয়্যার। আবার ধরুন আপনার জিমেইলে একটি মেসেজ আসলো, সাবজেক্টে লেখা আপনার জিমেইল হুমকির মুখে, এবং লেখা আছে নিচের লিঙ্কে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করুন। আপনি মনে করলেন সত্যিই কিছু হয়েছে, তাই ক্লিক করলেন, আর সঙ্গে সঙ্গেই আপনার পাসওয়ার্ড চলে গেল হ্যাকারদের হাতে। তাই কি করবেন? পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ইমেইলে দেওয়া লিঙ্কে কখনোই ক্লিক করবেন না, বরং নিজেই সরাসরি গিয়ে করুন। আপনার ব্রাউজারে যান, টাইপ করুন myaccount.google.com। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন। সিকিউরিটি ট্যাবে যান, পাসওয়ার্ড অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করুন। বিকাশ বা ব্যাংকের নামে SMS আসবে, বলবে আপনার অ্যাকাউন্ট ঝুঁকিতে। পাসওয়ার্ড ও ওটিপি চাইবে, একবার দিলেই টাকা গায়েব। ফ্রি ওয়াইফাই ফাঁদ। পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে হ্যাকার আপনার ফোন স্ক্যান করে পাসওয়ার্ড, মেসেজ, ব্যাংক ডেটা সবই নিয়ে নিতে পারবে। ক্লোনড অ্যাপ। প্লে স্টোরের মতো দেখালেও আসলে নকল অ্যাপ, ভরা মেইলওয়ারে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম লিঙ্ক একবার ক্লিক করলেই রিমোট অ্যাক্সেস টুল ঢুকে যাবে আপনার ফোনে। একজন ব্যবহারকারী বললেন, ফোন স্লো, গরম হচ্ছে, ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে। পরে দেখা গেল ব্যাকগ্রাউন্ডে স্পাই অ্যাপ। ওই অ্যাপ ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন, ছবি, ভিডিও সব কিছু রেকর্ড করছিল। বাংলাদেশের বহু মানুষ অনলাইন ব্যাংকিং করেন। হ্যাকাররা কয়েকজনের ফোন হ্যাক করে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলেছে তাদের অজান্তেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই ঘটনা ঘটবে আপনি কিছু বুঝে ওঠার আগেই। তাই এখনই ব্যবস্থা নিন, না হলে অনেক দেরি হয়ে যাবে। কোনো লিঙ্কে ক্লিক করার আগে 10 বার ভাবুন। খুব কাছের কেউ পাঠালেও ফোন করে যাচাই করুন, বিশেষ করে ব্যাংক বা অফিসিয়াল হলে তো বটেই। শুধুমাত্র গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করুন। বাইরের লিঙ্ক মানেই বিপদ। পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করুন, ক্যাসপারস্কাই, নর্টন, বিটডিফেন্ডার এই জাতীয়। বিনিয়োগ করুন নিরাপত্তায়। অ্যাপ পারমিশন সবসময় চেক করুন। সব অ্যাপকে সব কিছুর পারমিশন দেওয়ার দরকার নেই। ভাবুন তো, ক্যালকুলেটর কেন মাইক্রোফোন অ্যাক্সেস চাইবে? এই ধরনের অনর্থক পারমিশন মানেই সন্দেহ। কি করবেন? ফোনের সেটিংস, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, পারমিশনসে গিয়ে চেক করুন। মাইক্রোফোন, ক্যামেরা, লোকেশন এসব পারমিশন বন্ধ রাখুন। গুগল এবং ফেসবুকের মতো অ্যাপেও অপ্রয়োজনীয় পারমিশন বন্ধ রাখুন। দরকার হলে পারমিশন অন করে কাজ শেষে আবার অফ করে দিন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন, বিশেষ করে আপনার ইমেইল, ফেসবুক, ব্যাংক অ্যাপ সবখানে। ফোন সবসময় আপডেট রাখুন। নতুন আপডেট মানেই নিরাপত্তা।
আর যদি ফোন পুরনো হয় এবং আপডেট বন্ধ হয়ে যায় তাহলে গুরুত্বপূর্ণ এবং সিকিউর অ্যাকাউন্টগুলো লগ আউট করুন অথবা অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। বন্ধুরা, এই ভিডিওটা হতে পারে আপনার ডিজিটাল নিরাপত্তার প্রথম ঢাল। শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে, কারণ হ্যাকাররা কিন্তু কাউকে ছাড়ে না। কমেন্টে জানাবেন আপনার ফোনে এমন কিছু ঘটেছে কিনা, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরাই নিয়ে আসি নিরাপত্তার সেরা সমাধান।